নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ বৃহস্পতিবার। আজকে আবার সকালে উঠে আগে পুজো সারলাম। আজকে পুজো সেরে নিয়ে একদম গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে যাওয়ার আগে এলাম ছাদে। কেন ছাদে এলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে না খুব একটা বেশি রান্নাবান্নাও নেই, কারণ আজকে বিকেলে আমার বান্ধবীর জন্মদিন। সেই জন্য ও যেতে বলেছে। ভাবছি 11:30 নাগাদ আবার একটু বাজারেও বেরোবো। অবস্থা দেখো রাস্তার, জলে জল, 3 রাস্তার মোড় পুরো জল। আর জল কোথায় যাবে? এত বৃষ্টি হলে কিছু উপায় নেই, সব জায়গায় পুরো জল হয়ে আছে। আর জল টানারও ক্ষমতা নেই, কিন্তু গরম যে খুব একটা কমেছে তা কিন্তু নয়, গরম কিন্তু রয়েই গেছে। যাক গিয়ে, আজকে বেশি রান্না নেই বলে আজকে একটু এদিক ওদিক করছি। এবারে 11:30টার সময় আবার বেরোবো। কয়েকটা জিনিস তো হাতে করে নিয়ে যাব, একটু গিফট ছোটোখাটো। তাই জন্য খুব তাড়াতাড়ি আজকে যা পারবো রান্না সেরে নেবো। ছাদে এসছি কারণ এখানে দেখো কি সুন্দর পুঁইশাকগুলো হয়েছে, বর্ষার জল পেয়ে আরও ঢলঢল করছে। আর এখানে কুমড়ো হয়েছে, কুমড়ো শাকও হয়েছে, কিন্তু কুমড়ো তো আর হয়নি, কুমড়োটা কিনতেই হয়েছে। আর এখানে পুঁইশাকগুলো কেটে নিয়ে যাব, সেই জন্যই এসছি। আমাদের 2টো পুঁইশাক কাটলেই, ডগা কাটলেই আমাদের হয়ে যাবে। এবারে পুঁইশাকগুলো কেটে নিই। পুঁইশাকগুলো দারুণ হয়েছে কিন্তু দেখো, একেবারে ঢলঢল করছে, বৃষ্টির জল পড়ে আরও সুন্দর। ভাবলাম একটা লেবু তুলে নিই, গন্ধরাজ লেবু হয়েছে অনেক। গন্ধরাজ লেবু দিয়ে পুঁইশাক খেতেও দারুণ লাগে। নিচে নেমে ডাল বসালাম। আর এই যে ইলিশ মাছের মাথা, মাছ তো খেয়ে ফেলেছি, মাথাগুলো ছিল, তাই জন্য ভাবলাম ইলিশ মাছের মাথা তেল দিয়ে একটুখানি ছেঁচড়া মতো বানাই। এই ছেঁচড়া করতে দেখলে আমাকে সবাই, মানে বান্ধবী বলো, আমার বৌদিরা বলো, বলবে আমাকে দিলে না, কারণ ছেঁচড়াটা আমি আবার নাকি ভালোই করি। এই জন্য আমার নন্দাই মাঝে মধ্যেই আমাকে বলতো যে ছেঁচড়া লোকেরা ছেঁচড়া করতে ভালোবাসে। যাক গিয়ে ছেঁচড়া করলাম। আর একটুখানি আমি মাছের 2 পিস মাছের একটু ঝোল করে নিলাম। আর ওদের, আমার হাজব্যান্ড আর ছেলের জন্য ডিম করব। সব সেরে সুরে বেরিয়ে পড়লাম। বৌমারও অনেক কাজ থাকে বাচ্চার, সমস্ত সেরে সুরে আমরা 11:30টার সময় বেরিয়ে পুরো এসে পড়লাম। ভাবলাম কি কিনি। ও খুব লিপস্টিক ইউজ করে, ভাবলাম একটা জন্মদিনে ছোটোখাটো গিফট লিপস্টিক দিই। আর নেল পালিশটা আমার পছন্দ ছিল, তাই জন্য ভাবলাম কালারটা সুন্দর, নিয়েই নিই। ওখান থেকে ওইগুলো নিয়ে এলাম কেকের দোকানে। একটা কেক নেবো, ছোট্টখাট্টো কেক নেওয়াটা আমার বৌমার পছন্দ, ও আবার একটু কেক নিয়ে যেতে ভালোবাসে। তাই জন্য একটা কেক নিলাম, ওর নাম লিখে। কেক নিয়ে তারপরে এবার বেরিয়ে পড়লাম। যেতে যেতে একটা খেলনার দোকান পড়লো, ভাবলাম একটা ভুল্লার জন্য একটা কিছু হাতি, ওর হাতি খুব পছন্দ, তাই ভাবলাম একটা হাতি কিনি। কিন্তু পেলাম না ঠিক মতো, এই প্লাস্টিকের হাতি নিয়ে লাভ নেই। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আবার সন্ধ্যের দিকে ওদের বাড়ি পৌঁছলাম। আমরা সব আনন্দ করলাম, কেক টেক কাটা হলো। আমাদের রাতের জন্য ও মোমো আর ফিশ ফ্রাই নিয়ে এসেছিলো। আমরা বললাম আমরা এখন আর খাবো না, আমরা নিয়ে চলে যাব, কারণ ভুল্লা আছে, ওর খাবার দাবার আছে, রান্না করার ব্যাপার আছে। কেমন লাগলো বন্ধুরা? একটু ছোট্টখাট্টো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। একটুখানি তোমরা ভিডিওটা পুরো দেখো, পুরো দেখলে দেখবে সবাইকার একটা গতানুগতিক জীবন পাল্টে থাকে।